আপনাদের বিক্ষোভ মিছিলটা হচ্ছে আজকে 2:30টার দিকে আপনাদের আয়োজন করা হয়েছে, মূলত কি কারণে বিক্ষোভ মিছিলটা আয়োজন করা হয়েছে আপনাদের? ধন্যবাদ। দেখুন, গতকাল আমরা দেখেছি যে বিএনপির বাকি 36 আসনের নমিনেশন দেওয়া হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন হলো, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রথমত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে দাঁড়িয়ে। ওনাকে নিয়ে আমরা বিচলিত। আমাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি আমরা স্থগিত করেছি। হঠাৎ করেই কালকে পার্টির হাইকমান্ড এক ধরনের নমিনেশন ডিক্লারেশন দিয়েছে। তাই আমরা যেহেতু পার্টির হাইকমান্ডের সিদ্ধান্ত, আমরা অবশ্যই সেটা মানি। পার্টি অবশ্যই হাইকমান্ডের সাথে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাদের প্রশ্নটা হলো অন্যদিকে। আমাদের চেয়েছিলাম যে আমরা পুরাতন ঢাকাবাসী, ঢাকার একটি আসন, এটি একটি অতীত গৌরবজীবন ইতিহাস রয়েছে, কারণ এখান থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের যারা এই অঞ্চল থেকে আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, বিভিন্ন মামলা হামলায় জর্জরিত, গুম খুনের শিকার হয়েছে আমাদের অসংখ্য পরিবার এই অঞ্চল থেকে, আমাদের মধ্য থেকে আমরা যারা প্রত্যাশিত মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমাদের মধ্য থেকে আপনারা এখান থেকে নমিনেশন দিবেন, তাহলে আমরা একজন ভালো অভিভাবক পাবো। কিন্তু আমরা পক্ষান্তরে দেখতে পেলাম এমন একজন অখ্যাত লোককে এখানে দেওয়া হয়েছে যে এই এলাকার ভোটারই না, অথবা ভোটার পরবর্তীতে হয়েছে। ইনি এই দীর্ঘ 18 বছর যে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, তাকে একদিনের জন্য আমরা দেখতে পাইনি। তার বিরুদ্ধে একটি মামলাও নেই। জেল জুলুম তো পরের কথা, তার বিরুদ্ধে একটি মামলাও হয়নি। আবার আমরা দেখতে পেয়েছি 5 তারিখের পরবর্তী সময় তাদের নেতৃত্বে এই এলাকা হামলা, মামলা, জবরদখল, বিভিন্ন ধরনের অপকর্ম সংঘটিত হয়েছে। তা আমাদের প্রশ্ন হলো, এইরকম একটি অখ্যাত লোককে কেন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা পার্টির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে এই নমিনেশন প্রার্থী প্রত্যাহার করে আমাদের মধ্য থেকে যে কাউকে নির্যাতিত পরিবারদের মধ্য থেকে নমিনেশন দেওয়া হোক। এই যে দীর্ঘ 17 বছর আপনি নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপনাকে বাদে যে নমিনেশন দেওয়া হলো, তার উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? আর জনাব দেশনায়ক তারেক রহমান, তার উদ্দেশ্যে কি বলার থাকবে আপনার? আমরা আমাদের প্রিয় দেশনায়ক তারেক রহমান মহোদয়কে অনুরোধ করবো যে আপনি যে ক্রাইটেরিয়া দিয়েছিলেন যে নির্যাতিতদের মধ্য থেকে নমিনেশন দেওয়া হবে, যারা মাঠে ছিল তাদের মধ্য থেকে নমিনেশন দেওয়া হবে, এবং যারা এলাকার জনপ্রিয় তাদের মধ্য থেকে নমিনেশন দেওয়া হবে। তা আমরা তো দেখতে পেলাম যে এটা 3টা ক্রাইটেরিয়া কোনোটাই হয়তো ওইভাবে সঠিকভাবে মানা হয়নি। তাই আমাদের এলাকার জনগণ আমাদেরকে আজকে বাধ্য করছে, কারণ এই এলাকার তৃণমূলের নেতাকর্মীরা শত শত মিথ্যা মামলা হামলায় জড়িত, বিভিন্ন মামলায় তারা কারাদণ্ড। তারা গতকাল রাত্রে সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে বাসা থেকে বের করে নিয়ে এসে তারা মিছিলে অংশগ্রহণ করেছে, এবং তারাই এই কর্মসূচি দিচ্ছে এই এলাকার সাধারণ জনগণ। এখানে কি আপনি দেখতে পাচ্ছেন যে ষড়যন্ত্রের কোনো শিকার হচ্ছেন আপনি বা আপনার হচ্ছে নেতাকর্মীরা? অবশ্যই আমাদের নেতাকর্মীরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমরা। আমাদের যারা বিগত দিনে আমরা আবার অনেক সেই মাইনাস ফর্মুলার হাতছানি দেখতে পাচ্ছি, আমরা মনে করছি যে এখন আবার সেই মাইনাস ফর্মুলার প্রেতাত্মারা, ভূতেরা আবার বিএনপির উপর সওয়ার হয়েছে। কারণ এই ধরনের নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মীদেরকে বাদ রেখে, তাদেরকে মাইনাস করে, তাদের সাথে আলোচনা না করে এই ধরনের একজন প্রার্থী আমাদের উপরে চাপিয়ে দিবে, এটা অবশ্যই আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সময় এই ধরনের একটি সিদ্ধান্ত আমরা মনে করি যে জিয়া পরিবারকে আবার মাইনাস করে একটা ষড়যন্ত্র চলছে এখানে। আমরা মনে করি, দেখুন, যে এটা জনগণের দাবি, গণদাবিতে পরিণত হয়েছে। আমরা যারা দেখতে পাচ্ছি বিগত দিনগুলোতে যারা আন্দোলনে ছিল না, সংগ্রামে ছিল না, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, তারাই নমিনেশন নিয়ে আসছে কেন্দ্র থেকে। এতে সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কারণ এই এলাকার শত শত নেতাকর্মী বিভিন্ন মামলা হামলা জড়িত। আপনারা প্রত্যেকটা নেতাকর্মী আপনার বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত ছিল। তা আমরা মনে করি যে এই সিদ্ধান্ত আমাদের সর্বোপরি দলকেই ক্ষতিগ্রস্ত করবে আগামী দিনে। কারণ আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে মাইনাস করে যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, তারা অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে অসুস্থ, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো? এই নমিনেশনটা তো 2 দিন পরেও দিতে পারতেন, কিন্তু এই সময়টাকে বেছে নিয়ে কেন এই ধরনের আঘাত আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে করা হলো? এটা আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের প্রশ্ন থাকবে। এই যে দীর্ঘ 17 বছর আপনারা নির্যাতিত হয়েছেন, দীর্ঘ 17 বছর কোনো আশ পাচ্ছেন কিনা এখন? দেখুন, আমি শুধু একা নির্যাতিত না, আমি বারবার বলছি এই এলাকার প্রত্যেকটা নেতাকর্মী যারা একটা সদস্য, একটা ওয়ার্ড সদস্য, তারা পর্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত। তো আমরা এই ধরনের সিদ্ধান্ত
দল একটা সিদ্ধান্ত দেবে, অবশ্যই আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই, যেহেতু একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক কথা বলার অধিকার আমাদের আছে। কিন্তু দল যদি ভুল সিদ্ধান্ত নেয় সেটাকে প্রতিবাদ করার অধিকার অবশ্যই আমাদেরকে থাকতে হবে, আমাদের আছে, এবং দেশনায়ক তারেক রহমান আমাদেরকে সেই অধিকার দিয়েছেন। আমরা সেই অধিকারের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে এটা প্রতিবাদ জানাচ্ছি। আমরা যদি একটি ভুল সিদ্ধান্তকে স্বাগত জানাই অথবা মেনে নিই, তাহলে আমরা অবশ্যই আমরা মনে করি যে এটা আমরা ভুলের সাথে আমরা একত্রতা ঘোষণা করলাম। কতটুকু সফল হবেন বলে আপনারা? অবশ্যই আমরা সফল হবো ইনশাল্লাহ। এই এলাকার পুরাতন ঢাকার বাসী, এই এলাকার পুরাতন ঢাকার জনগণ আমাদের সাথে আছে, পক্ষে আছে। আপনারা দেখবেন আজকে মিছিল হবে, আমরা শান্তিপূর্ণ মিছিল করব। শান্তিপূর্ণ মিছিল দেখে আপনারাই দেখতে পাবেন যে এই এলাকার জনগণ আমাদের পক্ষে কতটুকু অবস্থান নিয়েছে। আমি মোহাম্মদ ইসহাক সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। আমরা সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলতে চাই, আমরা ছেলেদের মধ্যে কিন্তু লড়াই করে আমরা সৈনিক। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আগামীকাল এই আন্দোলনের কর্মসূচি লড়াই অব্যাহত থাকবে। আমাদের দেশ ভাই কর্মসূচি ঘোষণা করবেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখবেন কামরাঙ্গীরচরের মাটি মানুষের নেতা আমার হামলা করার চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলতে চাই, হামলার পাল্টা গ্রেফতার হবে।